নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে অসাধারণ একটা সুস্বাস্থ্যকর গ্রাম বাংলার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। টাটকা মাছ দিয়ে টাটকা সবজির ঝোল, হালকা পাতলা একদম 16 আনা গ্রাম বাংলার রান্না। এটাও আমার ঠাকুমার রেসিপি থেকে কিন্তু নেওয়া একটা অন্যতম সেরা রেসিপি। প্লিজ আপনারা ভিডিওটার সাথে থাকবেন, স্কিপ করবেন না। অসাধারণ একটা রেসিপি আপনাদের কিন্তু আজ শেয়ার করতে চলেছি। দেখুন, আমার চলে এসেছি সেই ছোট্ট কিচেন গার্ডেনে, যেখানে কিছুদিন আগে এই ওলকপি, ফুলকপি, বাঁধাকপির চারাগুলো আমার শ্বশুরমশাই বসিয়েছিল। পরম যত্নে এদের মানুষ করার পর বেশ ওলকপিগুলো কিন্তু বড় হয়ে গেছে। বেশি দিন রাখলে পরে পরিপক্ক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই ভাবলাম আজকে আমার কিচেন গার্ডেনে যে সমস্ত শাকসবজি আছে সেটা দিয়ে টাটকা মাছ যখন পেয়েছি তার রেসিপিটাই আপনাদের শেয়ার করব। দুটো ওলকপি তুলে নিয়েছি বন্ধুরা। এবারে আমি ডাঁটাটা কেটে নিচ্ছি। দেখুন, মাঝে মাঝে এইরকম শাকসবজির মাঝখানে কিন্তু নিজের থেকেই ডাঁটার বীজ পড়ে বেশ ডাঁটা হয়। কয়েকটাই ডাঁটা হয়েছে, তো ডাঁটাটা আমি কেটে নিলাম। এগুলো কিন্তু কোনো সার কিংবা কীটনাশক কিছুই কিন্তু ব্যবহার করিনি। আসলে বলুন তো কি, শহরতলিতে তো বেশি জায়গা থাকে না, অল্প জায়গার মধ্যে খুব সুন্দর এইভাবে শাকসবজি লাগালে পরে নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে কিন্তু আলাদা রকমভাবে। কারণ না এতে কীটনাশক ব্যবহার করা হয়েছে, না এতে সার ব্যবহার করেছে। আপনি তুলবেন আর এনে রান্না করে খুব সুন্দরভাবে খাবেন। দেখুন, এটা আমার শ্বশুরমশাই, উনি লাউ হয়েছে, একটা লাউ কেটে নিয়েছি। নো ডাউট আপনাদেরকে নেক্সট দিন লাউয়ের রেসিপিটা শেয়ার করব। দেখুন, টমেটোগুলো বেশ হচ্ছে টুকটাক করে। এখানে কিন্তু প্রচুর শাকসবজি লাগানোর প্ল্যান রয়েছে, জানি না কতদূর কী করতে পারবো। আর যেটাই করবো না কেন আপনাদেরকে টুকটুক করে শেয়ার করব। ঘরে চলে এসেছি, কী কী সবজি নিয়ে এসেছি দেখুন। কিচেন গার্ডেন থেকে নিয়ে এসেছি ডাঁটা, ফুলকপি এবং লাউ। আজকে কিন্তু আলু, ডাঁটা, ওলকপি দিয়ে পাতলা মাছের ঝোল হবে। মাছওয়ালা দাদা মাছটা কেটে দিয়ে গেছে। মাছ কাটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার, যেটা আমি নিজের থেকেই দাদা আমাকে কেটে দিয়ে যায়। বলতে হয় না ওনাকে, পৃথিবীতে কিন্তু অনেক রকম ভালো মানুষ রয়েছে। যাই হোক, মাছ যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লবণ দিয়ে ভালো করে মাছটি ধুয়ে নেবেন। জিওল মাছ বলুন, শোল মাছ বলুন, ভীষণ পিচ্ছিল ধরনের থাকে। লবণ দিয়ে পরিষ্কার করে ধুলে কি একদম পরিষ্কার হয়ে যাবে, গায়ে কোনো পিচ্ছিল ভাব থাকবে না। তারপরে কিন্তু এইভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি। অপরদিকে গ্যাসের চুলায় আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরমের অপেক্ষায়। এবার তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি কিন্তু শোল মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। একদম সাধারণ গ্রাম বাংলার রান্না, বেশি ঝামেলা নেই, আর অল্প তেল মশলা দিয়ে। বর্তমানে দেখবেন, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার জন্য কিন্তু হজমে অনেক সময় অনেক রকম অসুবিধা হয়, গ্যাস ফর্ম বেশি করে। তার জন্য আমি এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই একদম সাদামাটা রান্না করব। কোনো শুকনো লঙ্কার গুঁড়া বলুন, মানে কোনো মশলা ব্যবহার করব না। বিনে মশলা একটা রান্না। দেখুন, মাছ আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং সাদা জিরে। ভালো করে টেলে নেওয়ার পর কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আলু দিয়ে ভালো করে আপনাকে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে দেখুন ভেজে নিচ্ছি। নো ডাউট আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। আর দেখুন, এতে কিন্তু গ্রাম বাংলার রান্না বলে কোনো তেমন ঝামেলা নেই, আপনি চটপট তৈরি করতে পারবেন। বিভিন্ন রকম শাকসবজি দিয়েও এইভাবে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে দেখুন, এতে রয়েছে জিরে এবং আদা বাটা। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পরে পরিমাণ মতন জিরে এবং আদা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিতে পারেন। 2 চামচের মতন দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ডাঁটা আর ওলকপিটাও দিয়ে দিচ্ছি। দেখুন, ওলকপিটাও অসাধারণ, ডাঁটাটাও কিন্তু খুব কচি, একদম বাড়ির জিনিস, টাটকা। টাটকা জিনিস দিয়ে টাটকা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে শোল মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে পরে ট্যাংরা, পুঁটি যেকোনো মাছ দিয়েই মানে খুব সুন্দরভাবে করতে পারেন। বাটা মাছটাও হাতের কাছে অ্যাভেলেবেল থাকে, সেটা দিয়েও করতে পারেন। আমি স্বাদ অনুসারে লবণটা এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। ওভার কুক কখনোই করবেন না। এইসব শাকসবজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। দেখুন, কষিয়ে নেওয়ার পরে তারপর আমি জল দিয়ে দিয়েছি 1.5 গ্লাসের মতন। কারণ সেদ্ধ হবে সবজিগুলো। বলক উঠতে শুরু করে দিয়েছি বন্ধুরা। আমি ঢাকা চাপা দিয়েছি।
মিনিট ৫ মতন ঢাকা চাপাটা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে তুলে নেওয়ার পরে আর বলুন তো কি, যেহেতু এগুলো উনুনে রান্না হতো, মানে এই রান্নাগুলো কিন্তু কালারে হয় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই কিন্তু সুস্বাস্থ্যকর। এটা তো 100% মানতেই হবে। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, দেখুন এখন বিভিন্ন রকমের হজমের সমস্যা হয়, মানে সহজে মানে খাওয়ার খেলে পরে দেখবেন অনেক সময় গ্যাসও হয় প্রচুর পরিমাণে। তাই কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু আমার শ্বশুরমশাই পছন্দ করে রান্না করা, সেটাই আজকে আপনাদেরকে হালকা পাতলা গ্রাম বাংলার রান্না শেয়ার করছি। দেখুন সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন মাছটা দিয়ে কিন্তু এইভাবে আপনাকে টগবগ করে ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম। আবারও বন্ধুরা আমি ঢাকা চাপা দিচ্ছি ৪-৫ মিনিটের জন্য। দেখুন ৪-৫ মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু ঝোলটা টেনে এসছে, হালকা পাতলা ঝোল হবে। এবারে ভেজে রাখা গুঁড়ো করা জিরে আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ বলুন তো কি, জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এইভাবে দিয়ে দেবেন। আর কোনো মশলাপাতি দেওয়ার দরকার নেই। একদম পরিমাণ মতন ঝোল চলে এসছে। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেই রকমই ঝোল রাখবেন। ভালো করে ফুটিয়ে নিলে পরেই অসাধারণ রেসিপি কিন্তু নিমেষেই তৈরি। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার কমেন্ট মানে আমার এনকারেজিং হওয়া। আর গরম ভাতের সঙ্গে তো খেতে অসাধারণ লাগবে। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আপনারা ভালোবেসে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে